একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হযরত বেলালের কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন। আমার মনের বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো, আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি উমাইয়াকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনি উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই সময় ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে। এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, আমি কয়েকদিন আগে, আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা, ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল,
আবু জেলের বাড়িতে যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি বাড়ি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বোঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই করা কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথাকে বুঝতে পেরেছেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। দেখেন নাই? আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় আপা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঠিক না? জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্টার বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল দেখে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল থেকে বলে, বেলাল এখনো সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারো বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব, উট্টুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায়া দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাঁচ সাইজে পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-6টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মাল, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কোন ঠিক কি না? এরা টাকার কাছে বিক্রি হইতো। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? আমরা বেলালের মতো ইমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল লেগে বলে, বেলাল পিটতে পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরত বেলাল লেগে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল দেখে বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বাড়িতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বাড়িতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল
তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল দেখে বলে, এ যুবকেরা দৌড়, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসাম, একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়ে দরজা লাগায়া দিল। আর আবু জাহল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের ওই বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটাই না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না? জিকির করতে আলাদা সময় লাগে না। রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে জিকির করা যায়, সাইকেল চালাতে জিকির করা যায়, মোটরসাইকেল চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে। একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে, নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরী গলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালিমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানের হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রাসূলকে কেমন মহব্বত করতেন। রাসূলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস, বাজান গমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজার গো আমার লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকাল
ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কার কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবার দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে, ওইটা দিয়া তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়া পানি গড় গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম এ বাজা, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম, চোখ দুটো বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঢেকে গেছে। বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, কি চাহনি নিয়া রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজির রওজার দিকে তাকায়ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়া, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিক রাসূল যারা, তারা নবীর পাগল হয়, কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবার দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। হযরত বেলাল ঘুম থেকে উঠার দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আযান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আযান দাও, আমি একটু তোমার কণ্ঠে আযান শুনতে চাই। হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরতে বেলাল তাকায় দেখে মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে একবার আযান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আযান শুনি না। হযরতে হোসাইন
হাতটা ধরে নানু ভাই বলে ডাকতে হযরতে হুসাইনের আব্দার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে দেখে আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার।